সো আমরা মানসিক হেলথটাকে অনেক বেশি ইগনোর করতেছি। তো দেখা যাচ্ছে যে আমরা শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্বের সাথে দেখি, আমরা ততটাই মানসিক হেলথটাকে অনেক ইগনোর করতেছি। জি, তো এই যে ইগনোর করার কারণে আমরা যে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ডে বাই ডে, সো মানে ডিপ্রেস থেকে স্ট্রেস লেভেলে চলে যাচ্ছি, অ্যাংজাইটি লেভেল আমাদের অনেক বেড়ে যাচ্ছে, আমাদের অ্যাঙ্গার ইস্যুটা অনেক বেড়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা কীভাবে এই স্ট্রেস ডিপ্রেস থেকে আমরা ওভারকাম করতে পারি মেন্টাল হেলথ রিকভারি করার জন্য? আমার কিছু মনে হয় কি, ফার্স্ট অফ অল আমাদের ল্যাক অফ নলেজ। যেমন আমি কোনো কিছু সাফার করতেছি, জি, আমি না কারোর জন্য হেল্প নিচ্ছি না, কারোর জন্য কনসাল্ট নিচ্ছি না, কারণ এরকম বাংলাদেশে মনে হয় জিনিসটা কম যে মেন্টাল কেয়ার সেন্টার কিছু নাই, বাইরে যদি অনেক আসছে। কারণ একটু সমস্যা হচ্ছে তারা গিয়ে বিয়ে করেছে আমার এই সমস্যা, আমার সলিউশন কি, তারা খুব সুন্দর সলিউশন দেয়, খুব সুন্দর সলিউশন। আমার এক ফ্রেন্ড বাইরে থাকে, তো সে এগুলো রিলেটেড ছিল, তার থেকে আমি অনেক কিছু শুনছি যে তার কাছে রেগুলার কেস যায়, খুব সিম্পল প্রবলেমগুলো মানুষ তাদের কাছে যায়, গিয়ে সলিউশন পেয়ে আসে। বাট আমাদের কাছে সলিউশনগুলো নাই, আমরা পাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে না যে আমাদের মেন্টাল অ্যাওয়ারনেসটা অনেক 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 গ্রোথ করা জরুরি, বা অনেক সামনের দিকে আমাদের যদি আমরা মেন্টাল হেলথটাকে এভাবেই ইগনোর করতে থাকি, আমরা ইন ফিউচারে আমরা অনেক বেশি সাফারার হব। সুইসাইডের হারটা কিন্তু অনেক বেড়ে গেছে। ইনের রেশিও আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 16.1% ব্যক্তি তারা কিন্তু অলরেডি মানসিক সমস্যায় ভুগছে, যে কোনো মানসিক সমস্যায় ভুগছে। তো আমরা এই মানসিক সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমরা কি কোনো কাউন্সিলিং এর পার্টে যেতে পারি না? আমরা কি কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা মেন্টাল হেলথটাকে অনেক গুরুত্বের সাথে নিয়ে আমরা আবার নর্মাল ব্যাক টু দ্য নর্মাল লাইফে ফেরত আসতে পারি? তো আপনার মূল্যবান মতামত চাচ্ছি। এটাই আমি মনে করি যে আমাদের কাউন্সিলিং বা সাইকিয়াট্রিস্ট নাই। আমাদের বড় ভাই বা প্যারেন্টসদের কাছে জিজ্ঞেস করে তারা বলেছে পড়তে বসে বাট তারা আমরা যেমন একটু বেরোতে চাচ্ছি, তারা জিনিসটা ইগনোর করতেছে, তারা জিনিসটা সিরিয়াসলি নিচ্ছে না যে আমাদের ইস্যুটা চলছে সিরিয়াস ইস্যু। আচ্ছা, নর্মাল জিনিস ক্লিয়ার হবে, বয়স হলে এই বয়সে মানুষজন ডিপ্রেস থাকে, বয়স বাড়বে, মানুষ লাইফে বিজি হবে, সব ভুলে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি ভুল, কারণ কে কার লাইফে কেন সে তো জানে। জি, অবশ্যই আমাদের একটু উচিত যে কিছু একটা শুরু করা আছে, সাইকিয়াট্রিস্ট বলেন বা মেন্টাল কেয়ার সেন্টার। জি, এখন তো মনে করেন যে অনেক ধরনের কাউন্সিলিং প্রোগ্রাম হয়। তো আমরা যদি ওই কাউন্সিলিং প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি তাহলে আমরা তো নলেজটা, আমরা অ্যাওয়ারনেসের যে বিষয়টা মেন্টাল হেলথে আমরা অনেক বেশি জানতে পারবো। সো আমার কাছে মনে হয় যে মানে আমরা মেন্টাল অ্যাওয়ারনেসটাকে নিয়ে যদি আমরা গুরুত্ব সহকারে দেখি, তো ইন ফিউচার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সে আস্তে আস্তে এই যে আপনার মনে করেন যে আমরা যে গেমিং জোন বা এই যে ইন্টারনেটের প্রতি আসক্তি, মোবাইল ফোনের প্রতি আসক্তি, এটা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা অনেকটা মানে কী বলে আইটি সেক্টরে চলে যাচ্ছি, যে আমরা অনেক বেশি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যার কারণে দেখা যাচ্ছে যে কাপড় রিলেশনশিপ, তারপরে মনে করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে ব্রেকআপ হওয়াটা, এটা অনেক হারে বেড়ে যাচ্ছে। তো প্রপার ওয়েতে আমরা যদি কাউন্সিলিংয়ের পার্টটা দেখি, তো আমি আশা করি যে মানে আশা করি যে কিছু একটা ইন ফিউচারে আমরা বেটার হিসাবে আমরা বেটার লাইফ স্টাইলটা করতে পারবো, যদি আমরা মেন্টাল হেলথটাকে অনেক বেশি অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম।